খাসিয়ারা জনগোষ্ঠী যা ভারতের আসাম রাজ্য থেকে অনেক আগেই এসে সিলেটে বসবাস শুরু করছে। তারা পাহাড়ি এলাকায় বসবাস করতে খুব পছন্দ করে। তাদের ঘরগুলো সাধারণত উঁচু করে তৈরি করা হয় বাঁশ ও কাঠ দিয়ে, যাতে বন্য প্রাণী বা পানির হাত থেকে বাঁচা যায়। তাদের প্রধান খাদ্য হলো ভাত, মাছ, শাকসবজি, বাঁশকড়ল ও মাংস, আর পান পাতা চিবানো তাদের দৈনন্দিন জীবন। তাদের জীবন সাধারণ মানুষদের থেকে একদমই আলাদা। তাদের কেউ খোঁজ নেয় না। তাই আজকে আমরা এমন একটি গ্রামে যাব যা সিলেটের জাফলং এর ঠিক পাশে, একদম অন্যরকম এক জগৎ, যা এই ভিডিওতে তাদের জীবনযাপন তুলে ধরবো। ভাবে বসবাস করে তাদের মাটি থেকে উঁচু করে। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? ও আচ্ছা আচ্ছা, এই যে দেখুন তারা, আপনাদের এই গ্রামটার নাম কি? সিংগ্রামপুঞ্জি। আচ্ছা, এই যে দেখুন সবাই পিচ্চিরা, কত সুন্দর। তারা এই গ্রামের ভিতরে সবাই কি সুন্দরভাবে তারা একটা পাড়া গ্রাম নিয়ে তারা বসবাস করতেছে, দেখুন এই যে। আর আমাদের ওই সাইডে হচ্ছে আপনার সিলেটের আপনার জাফলং পড়ছে, আর তার ওইদিকে হচ্ছে আপনার ডাউকি শহর, যেটা হচ্ছে মেঘালয়ের ডাউকি শহর। সো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসায়, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকের এই ব্লগটি খুবই ইন্টারেস্টিং, কারণ আজকে আমি এমন একটি গ্রামে যাচ্ছি যে গ্রামের মানুষের কথাবার্তা, ব্যবহার, আচার, খাওয়া দাওয়া সব কিছুই আলাদা। মানে আপনারা বুঝতে পারছেন যে খাসিয়ানদের একটা গ্রাম, সেই গ্রামে যাচ্ছি। তারা উপজাতি, মানে আদিবাসী। তাদের কথাবার্তা তো আপনারা জানেন যে সব কিছুই ভিন্ন আমাদের মানে সাধারণ মানুষের থেকে। আজকে আমরা সেই গ্রামটা ঘুরবো। সেই গ্রামটা হলো আপনার জাফলংয়ের পাশেই। আপনারা যারা জাফলংয়ে আসছেন তারা অবশ্যই সেই খাসিয়ানদের গ্রামটির নাম শুনেছেন, হয়তো অনেকেই ঘুরছেন বা অনেকেই ঘোরার সুযোগটা হয়নি। আপনারা জাফলংয়ে এসেই আপনারা হয়তো সেই গ্রামটা না দেখেই চলে যান। তো যাক, সেই গ্রামটা আজকে আপনাদের মাঝে এক্সপ্লোর করব। সে ওখানকার মানুষ কীভাবে বসবাস করবেন, মানে সব কিছুই আজকের এই ভিডিওতে থাকতেছে। আর এই যে আমরা আসছি এখন জাফলং 0 পয়েন্ট। এই যে দেখুন আমরা এখন পাথর বেয়ে বেয়ে হাঁটতেছি, এই যে দেখুন। আর আমাদের ওইদিকে হচ্ছে আপনার ইন্ডিয়ার মেঘালয় রাজ্য, আপনার ডাউকি শহর। আর এই যে জাফলং 0 পয়েন্ট। তো যাক, ওই জাফলং 0 পয়েন্টের আপনারা একটু বাম দিকে তাকালেই আপনার এরকম একটি সিঁড়ি দেখতে পারবেন। যে সিঁড়ি ধরে আপনারা এগিয়ে গেলেই আপনারা সেই খাসিয়ানদের গ্রামটা দেখতে পারবেন। আপনারা এখানে অটো পেয়ে যাবেন, তবে অটোর ভাড়া আপনার জনপ্রতি 200 টাকা করে নিতে পারে। তবে আপনারা একটু হেঁটে গেলেও আপনারা দেখতে পারবেন, যেহেতু হেঁটে গেলে আপনার মোটামুটি 2 কিলোমিটার 10 মিনিট মতো সময় লাগতে পারে। তো আপনারা চাইলে হেঁটেও যেতে পারবেন, আবার অটো নিয়েও যেতে পারবেন। আর অটো এই যে সব থেমে আছে, এই পাশে সব থেমে থেমে আছে। আর এই যে জাফলং 0 পয়েন্ট, আমরা এখন সামনের দিকে যাচ্ছি। আর আমরা চেষ্টা করব হেঁটে হেঁটে যাওয়ার, কারণ হেঁটে গেলে সব কিছু আপনাদের একটু সুন্দর মতো দেখাতে পারবো। আমরা হচ্ছে জাফলং 0 পয়েন্টের যে সিঁড়িটা আপনাদেরকে দেখাইলাম, সেই সিঁড়ি ধরে উঠেই আমরা এই যে এরকম ভিউ পয়েন্ট পাইছি, যেটা হচ্ছে আমাদের দুই দিকে হচ্ছে পান সুপারির বাগান। এই যে পান সুপারির বাগান, পান গাছ, আর এই যে সুপারি গাছ। আর এরকম কি সুন্দর একটি রাস্তা, যে রাস্তা ধরে আমরা মোটামুটি আপনার 5 মিনিট হেঁটে গেলেই আপনার খাসিয়ানদের পল্লীর গ্রামটা, মানে এই পান সুপারির বাগানটা পার হলেই আপনারা সেই খাসিয়ানদের পল্লীর আপনার গ্রামটা দেখতে পারবেন। রাস্তার মাঝখান দিয়ে খুবই সুন্দর নিরিবিলি পরিবেশ। আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, দেখুন কেউ নেই, পুরাই ফাঁকা। এখন আমরা এই যে যাচ্ছি, এই যে আমরা সেই গ্রামটা আজকে ঘুরতেছি। এই যে দেখুন, এই পাশে হচ্ছে একটা স্কুল, এই যে খাসিয়ান পল্লীদের স্কুল, যেটা হচ্ছে 1978 সালে খ্রিস্টাব্দে এই স্কুলটি হয়। আর এই যে তাদের বাড়িঘর, তাদের জীবনযাপন দেখুন। আর এদিকে হচ্ছে কি সুন্দর খোলা মাঠ, দেখুন। আর এই মাঠের ওই দিকে হচ্ছে অনেক বড় বড় সব পাহাড়, দেখুন। আর তাদের জীবনযাপন সব থেকে একটু আলাদা, দেখুন যে পাহাড়ের
পাশে তারা বসবাস করতেছে। ওই যে আমাদের ওইদিকে হচ্ছে আপনার মেঘালয়, যেটা ইন্ডিয়ার মেঘালয়, আর এই যে তারা ইন্ডিয়ার পাশেই বসবাস করতেছে, কারণ তারা মেঘালয় ইন্ডিয়ার ওখানেই তারা জীবনযাপন মানে বসবাস করে ইন্ডিয়ার ওখানেই, তো সেই জন্য তারা এই সাইডে পড়ে গেছে। হ্যাঁ, তো তাদের প্রধান খাদ্য হচ্ছে আপনার যে ভাত, শাকসবজি, বাঁশকড়ল, এবং তারা যেই পশুটা পালন করে সেই পশুটাই তারা খায়। এই যে দেখুন, আজকে আপনাদের সেই গ্রামটা আমরা একটু ঘুরিয়ে দেখাই। এই যে দেখুন, তারা সবসময় এরকম উঁচু জায়গাতে বসবাস করতে ভালোবাসে। এই যে দেখুন, তাদের ঘর বাড়ি সব কিছু ভিন্ন দেখুন। আর তাদের হাঁটা চলার জন্য সুন্দর একটি রাস্তার ব্যবস্থা আছে। এই যে তাদের বাড়ি দেখুন, তারা টিন সেট দিয়ে বাড়ি করে এই যে বসবাস করে। তাদের দোতলা দেখুন, ঘরের নিচতলা ফাঁকা রেখে উপরে তারা বসবাস করে। এই যে দেখুন, তারা সুন্দরভাবেই খুবই সুন্দরভাবে বসবাস করে। এই যে আমরা একটু সেই গ্রামটার ভিতরে একটু যাই। এই যে দেখো, এই যে দেখুন কত সুন্দর। ভালো আছেন? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন? আচ্ছা আচ্ছা। এই যে দেখুন তারা কিভাবে বসবাস করে, তাদের মাটি থেকে উঁচু করে। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? ও আচ্ছা আচ্ছা। এই যে দেখুন তারা, আপনাদের এই গ্রামটার নাম কি? সিংগ্রামপুঞ্জি। আচ্ছা, এই যে দেখুন সবাই পিচ্চিরা কত সুন্দর, তারা এই গ্রামের ভিতরে সবাই কি সুন্দরভাবে তারা একটা পাড়া গ্রাম নিয়ে তারা বসবাস করতেছে দেখুন। এই যে, আর আমাদের ওই সাইডে হচ্ছে আপনার সিলেটের আপনার জাফলং পড়ছে, আর তার ওইদিকে হচ্ছে আপনার ডাউকি শহর, যেটা হচ্ছে মেঘালয়ের ডাউকি শহর। তো আমরা এই গ্রামটা একটু ঘুরিয়ে দেখি। এই গ্রামের মানুষের জীবনযাপন, তাদের কথাবার্তা সব কিছুই আমাদের থেকে একটু ভিন্ন। রাস্তার পাশে কিভাবে আর কি দোতলা বাড়ি করে আছে, কিন্তু নিচতলা এদের ফাঁকা হয়ে থাকে। এই যে দেখুন তাদের খুব সুন্দর টিন সেট দিয়ে বাড়িটা দেখুন, খুবই সুন্দর তাদের এই গ্রামটা। তারা দুপাশে, রাস্তার দুপাশে দেখুন খুবই সুন্দর আপনার গাছপালা লাগাইছে, ফুলের গাছ, এবং তাদের বাড়িগুলো খুবই সুন্দর। এই যে নিচে কিন্তু ফাঁকা, খুবই সুন্দর তাদের এই গ্রামটা। আর তাদের এই গ্রামে দেখুন তাদের দোকান, হ্যাঁ সব কিছু। আর এই যে তাদের বাড়িগুলো দেখুন কি সুন্দর করে পরিপাটি করে রং করে রাখছে। এই যে তাদের এটা বাজার, আর অনেকে আর কি যারা টুরিস্ট আসে তারা এই গ্রামটা ঘুরতে আসে। এই দেখুন তাদের দোকান আর তাদের খাবার হোটেল। এই যে দেখুন তাদের ওষুধের দোকান, সব কিছু। তাদের বাড়িঘরগুলো দারুণ লাগে, খুবই সুন্দর পরিপাটি করে রং করে রাখছে সব কিছুই। আর তাদের এই যে একটা ম্যাপ করছে দেখুন, যেটা হচ্ছে আপনার এই যে সিলেটের জাফলংয়ের একটা, তারা কোথায় কি তাদের এই এলাকাটা নিয়ে একটা সুন্দর একটি ম্যাপ তৈরি করছে। এই যে আমরা তাদের আরেকটি বাড়ির মধ্যে ঢুকতেছি দেখুন, যে তাদের বাড়িগুলো এত সুন্দর, মানে তাদের উঠান সব কিছু মিলে দেখুন, তাদের উঠান নিয়ে সব কিছু একটা সুন্দর করে সবাই বসবাস করতেছে দেখুন। তবে অনেক সুন্দর লাগতেছে যে তাদের মানে একসঙ্গেই, বাড়ির কোনো দেওয়াল কিচ্ছু নেই, তারা একসঙ্গে সবাই মিলে বসবাস করতেছে। আর এই যে দেখুন তাদের রুমে ওঠার জন্য এই যে সিঁড়ি নিচে ফাঁকা রেখে উপরে ওঠার জন্য সিঁড়ি। এই যে তাদের এই সমস্ত গ্রামটা দেখুন, তাদের একই রকমের বাড়ি। এই যে তাদের এই সব গ্রামে তারা কি সুন্দরভাবে জীবনযাপন করতেছে দেখুন। আমরা এখানে যেই বাড়িগুলো দেখতেছি না কেন, সবগুলোই কিন্তু একই রঙের এবং একই ডিজাইনের বাড়িগুলো করছে দেখুন। তবে খুবই ভালো লাগছে। এই যে পিচ্চি, হ্যাঁ এই পিচ্চি, এই যে তাদের বাড়িগুলো তারা হচ্ছে মই করে আপনার ঘরে ওঠার জন্য এই যে সিঁড়ি করছে। এটা হচ্ছে আপনার লোহা দিয়ে এবং রড
দিয়ে ঢালাই করে সিঁড়ি করছে, আর এটা বাঁশে, অনেকে আর কি আপনার সিমেন্ট দিয়ে ভালো করে মজবুত করে সিঁড়ি করছে। তবে তাদের গ্রামটা দেখুন, একটা পুরা ছবির মতো একটা গ্রাম, অনেক সুন্দর লাগছে তাদের এই গ্রামটা। এই যে তারা কিন্তু সব একই রকের পোশাক কিন্তু পরিধান করে, মানে একই রঙের, তাদের ডিজাইন, কোয়ালিটি, চেহারা ভাতটাও কিছুটা সব কিছুই একই রকমের। এই যে অনেক ভালো লাগলো তাদের এই গ্রামটা। আর তাদের বাড়ি দেখুন যে নিচে কিন্তু ফাঁকা, নিচে সব ফাঁকা, নিচের ফাঁকার উপরে তারা কি সুন্দরভাবে বাড়ি করে বসবাস করতেছে। নিচে দেখুন পুরাই ফাঁকা, নিচে তারা মুরগি পালতেছে আর কি, যারা এইসব সব কিছু পশু এরা এইখান নিচেই পালতেছে দেখুন। এই যে তবে অনেক ভালো লাগলো। এই যে এদিকেও আমরা যা দেখতে পাচ্ছি সব একই রকম। এই যে দোতলা বাড়ি, কিন্তু নিচে তাদের সবগুলোই ফাঁকা। তিনতলা বাড়ি হোক আর যে চারতলা বাড়ি হোক, নিচতলা তারা পুরো ফাঁকা রেখেই তারা দোতলা পর্যন্ত তারা বাড়ি করে বসবাস করে। এই যে দেখুন সবগুলো একই অবস্থা। এই যে মানে এটা কিন্তু দোতলা বাড়ি দেখুন, তবে নিচতলা ফাঁকা, এগুলো সবগুলোই তাদের এরকম করে বসবাস করে। এই যে দেখুন তারা সব একইভাবে সিস্টেম করে সিঁড়ি করছে, সিঁড়ি করে তারা রুমের উপরে বসবাস করতেছে। তবে তাদের প্রধান খাদ্য হলো ভাত, বাঁশকড়ল, শাকসবজি এবং সেই প্রাণীটা যেটা তারা মানে লালন পালন করে আর কি, বড় করে, সেটাকে তারা সেই মাংসটা তাদের কাছে খুবই প্রিয়। তো তাদের আর কি তারা হচ্ছে উপজাতি, তারা হচ্ছে আপনার বেশিরভাগ বসবাস করে হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের ডাউকিতে। তবে কিছু শতাংশ যেটা হচ্ছে আমাদের এই জাফলংয়ের এখানে পড়ে গেছে, জাফলং 0 পয়েন্টে, তারা এখানে খুবই সুন্দর মতো বসবাস করে এবং সবার সাথেই ভালো মতন কথাবার্তা বলে, তাদের কথাবার্তা সব কিছুই অন্যরকম। কিন্তু আমরা হয়তো তাদের কথা সেমন একটা বুঝতে পারি না, তবে তারা তাদের কথা খুবই সুন্দর মতো বুঝতে পারে। তাদের চাহিদা পূরণ করার জন্য সব কিছুই আছে। এই যে দোকান থেকে শুরু করে যাবতীয় পোশাকের দোকান থেকে শুরু করে তারা সব কিছুই তারা এখান থেকে চাহিদা পূরণ করতে পারতেছে। তবে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগলো। আর এই পান সুপারির বাগানের শেষের দিকে হচ্ছে তাদের হচ্ছে এরকম সব বাড়িগুলো। এই যে আপনারা আসলে অবশ্যই জাফলংয়ে আসলে অবশ্যই তাদের এই যে বাড়িগুলো দেখে যাবেন, খাসিয়ানদের তাদের জীবনযাপন এগুলো একটু দেখে যাবেন, কারণ এগুলো হচ্ছে আমাদের মানে জীবন থেকে তারা পুরাই একদমই আলাদা, তারা পুরাই ভিন্ন। তাদের দেখুন যে আমাদের বাড়ির উঠানে বলুন বা একজনের সঙ্গে আরেকজনের পাঁচির দেওয়া দেয়, হ্যাঁ পাঁচির দিয়ে রাখে, এরকম সম্পর্ক অন্যরকম, মানে তার জমি তার এরকম। কিন্তু এখানে কোনো জমি নিয়ে তাদের কোনো মাতামাতি নেই, হ্যাঁ এরকম তারা একই উঠান দিয়ে সব একটা গ্রাম করে তারা বসবাস করতেছে, মানে একই উঠান তারা সবাই ব্যবহার করতেছে। তবে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগলো। আর আমি তাদের একটু ঘরের মধ্যে উঠে যাওয়ার একটু চেষ্টা করতাম, আসলে এই জিনিসটা একটু অন্যরকমই ব্যাপার, কারণ জানি না ওরা একটু অন্যরকম ভাবতো, তো সেই জন্য তাদের ঘরের মধ্যে উঠলাম না। আর তাদের সাথে কথা বলতে গিয়েছিলাম, ওই যে আমি মানে যেই আন্টিটার সাথে কথা বললাম, তো উনি আমার কথা বুঝতে পারছে না, বা উনি একটা কথা বললো আমি সেটা বুঝতে পারলাম না, তো সেই জন্য আর কথা বলার কোনো পরিবেশ আর তৈরি করলাম না। তো আপনাদের এমনিতে গ্রামটা দেখালাম, তারা কিভাবে জীবনযাপন করতেছে, এগুলো সব কিছুই একটু এই ভিডিওতে দেখালাম। তো যাক অনেক ভালো লাগলো এই গ্রামটা থেকে। আজকে আমরা ব্যাক করতেছি। আর এই যে খাসিয়ানদের আপনার পান সুপারি বাগানের মধ্যেও তারা অনেক বাড়ি করে বসবাস করতেছে। এই খাসিয়ানদের পান সুপারির বাগানটা মোটামুটি আপনার 1 কিলোমিটার পরেই তাদের এই বাড়িগুলো। তারা এখান থেকে এই যে পান সুপারি এগুলো হচ্ছে সারা বাংলাদেশে কিন্তু এখন আপনার চলে যাচ্ছে এই পান সুপারিগুলো। তবে অনেক ভালো লাগলো। এই যে ভিতরেও তাদের অনেক বাড়ি আছে, দেখুন ভিতরেও তারা বসবাস করে থাকছে এবং পান সুপারি এগুলো হচ্ছে তারা প্রতিনিয়ত পরিদর্শন করতেছে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, সেজন্য তারা ঘর করে ওখানে বসবাস করছে। তো যাক এই ভিডিওটা আমরা এখানে শেষ করে দিচ্ছি। আর ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। আর অবশ্যই আপনারা কমেন্ট করে আপনাদের মতামতটি জানাবেন
যে এই ভিডিওটি কেমন হয়েছে।